আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, একটু পেঁয়াজ, রয়েছে মুগের ডাল আর সাথে রয়েছে ডিম কালিয়া। আর মুগের ডালের সাথে খাওয়ার জন্য করেছি পাঁপড় ভাজা। তো চলো, আজ হচ্ছে মুগের ডাল, সাথে রয়েছে পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু আর রয়েছে ডিম কালিয়া। তো চলো ফার্স্টে মুগের ডালটা নিয়ে নিচ্ছি মুগের ডাল, সাথে হচ্ছে পাঁপড় ভাজা। প্রথমে ভেবেছিলাম আলু ভাজা করি, তারপর ভাবলাম না, একটু পাঁপড় ভাজা খাই। পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। আর গন্ধরাজ লেবুটা যা গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর। আমাদের এখানে বাজারে তো গন্ধরাজ লেবু পাওয়া যায় না, মাছের দোকানে, ওই বাঙালি মাছের দোকানে ওরা বিক্রি করে, ওখান থেকেই নিয়ে এসছে। গন্ধরাজ লেবুটা যে কেন পাওয়া যায় না আমি বুঝতে পারি না। সুইগি টুইগিতে কাগজি লেবু পাওয়া যায়, কিন্তু গন্ধরাজ লেবু পাওয়া যায় না। না, ওটা কাগজি লেবু তো। চলো খাই। হুম, ওরে, রসটাও হেভি। ও খুব ভালো লেবু দিয়েছে। বীজ আছে খুব। দারুণ গন্ধ, ফাটাফাটি। হুম, পেঁয়াজটা দিয়ে বেশি ভালো লাগছে। আমি নেবে ডাল। আমাকে ডাল দিয়ে আবার খেয়ে নিতে ইচ্ছে করছে। হেভি লাগছে ডাল দিয়ে। ডাল খেতে এত ভালোবাসি। হুম, আমি একটু ডাল নিই। হুম, লঙ্কা, ডাল নিয়ে নিয়েছি। ডালটা দিয়ে খেতে খুব ভালো লাগছে গো। আগে আমাদের কলকাতায় বড় বড় পাপড় পাওয়া যেত, অনেক বড় বড়, থালার মতন, এরকম থালার মতো বড়। আর মা না ছোটবেলায় ওগুলো দেখতাম কেটে কেটে কি সুন্দর ভাজতো। ওই পাপড়গুলো না দারুণ টেস্ট ছিল গো। ওগুলো কোনো ব্র্যান্ডেড পাপড় তো ছিল না, বা হয়তো কোনো ব্র্যান্ডেড ছিল, আমি জানি না। এই লিজ্জাত পাপড় টাপড় নয়। ওই যে পাড়ার দোকানে পাওয়া যেত। ওর নাম ছিল কোনো। হুম, ওই পাপড়গুলো দারুণ লাগতো খেতে। আমার কিন্তু লিজ্জত পাপড়, যে মশলা পাপড়টা, একদম খেতে ভালো লাগে না। এই পাপড়গুলো হেভি খেতে। এটা এখানকার লোকাল পাপড়, লোকাল ব্র্যান্ডের।
আমাদের সাউথ ইন্ডিয়ায় পাপড় ভালো পেয়ে যাবে, এরা এত পাপড় খায়, বিশেষ করে রাইস পাপড়। এদের সাম্বার আর পাপড় হয়ে গেছে খাওয়া ডাল দিয়ে। মনে হচ্ছে আরো খাই, পাপড়টা খাও, দিন দিন খাও। পাপড়টা ওইটা আছে। দারুণ টেস্ট পাপড়টা, এর নামকে আমি বলতে পারবো না, এখানকার ভাষায় লেখা, উপরে কোনো ইংলিশেও লেখা নেই। দারুণ খেতে। ডিমটা নিয়েছি ডিম কালিয়া, আর ভাতও একটু নিয়েছি। ডিম কালিয়া, একটু সর্ষে বাটা আছে, একটু তিল বাটা আছে, একটু কাজু বাটা আছে, একটু দই আছে, একটু টমেটো আছে, সবই দিয়েছি, একটু রসুন, পোস্ত, পোস্তটা বেশি আছে। আমি আবার এরম খেতে খুব ভালোবাসি। পেঁয়াজ আছে, আদা নেই, কোনো মশলা নেই। এই ও, গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে, কোনো ঘিটি দেওয়া নেই। চলো মুখে দেওয়া যাক। দারুন। একটু সল্ট নেবো, লঙ্কাটাও মেখে নেবো, একটু একটু করে লঙ্কাটা মাখবো আর একটু একটু করে খাবো, তাই বেশি ভালো লাগবে। লেবুটাও মাখি, দারুণ লাগছে, ফাটাফাটি। ডিমটা দারুণ খেতে। টেস্টটাও এটা এত ভালো হয় আমাদের এই পোস্ত দিয়ে, এই সব কিছু দিয়ে। ছোটবেলায় মা একটা বানাতো ডিম ভাপা টিফিন বাটিতে, এটা কিন্তু সেরকম নয়। জলের মধ্যে টিফিন বাটি দিয়ে বসিয়ে দিত, এটা না, এটা কড়াইতে। আমার কোনো কিছুই না ভাপা খেতে ভালো লাগে না, মনে যেন কাঁচা কাঁচা। চিংড়ি মাছ ভাপা, গলদা চিংড়ি ভাপা,
ইলিশ ভাপা। হুম, ডিমটার উপর একটু লেবু নিয়ে নেবো আর একটু কাই। অসাম। আমি যখন এরকম পোস্ত দিয়ে ডিমের কোনো আইটেম বা মাছের আইটেম, যে কোনো আইটেম পোস্ত দিয়ে, সেদিন আমার সত্যি বলছি খুব ভালো খাওয়া হয়। আর একটু কাই নিলাম কড়াই থেকে। হম। চলো, বাই।